নির্বাচনী পথসভা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে 11 দলীয় ঐক্য ও এনসিপির নেতারা সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, এনসিপির পথসভা কি শুরু হয়েছে? দিনের অন্যান্য কর্মসূচিগুলো সম্পর্কেও জানাবেন। রাপি, দিনাজপুরের এই পার্বতীপুরে 11 দলীয় জোটের উদ্যোগে যে আজকের এই পথসভা হওয়ার কথা রয়েছে। আমরা এখন রয়েছি এই দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে এই পথসভাটি অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখাতে চাই এই যে পথসভার যে কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনার ব্যানার থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত করা হয়েছে। সামনে আপনার দর্শকদের জন্য যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে সকাল 10টার সময় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। তারা যেটি বলেছেন আমাদেরকে, আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই যে এই এনসিপির একজন স্থানীয় যিনি আছেন জামাতে ইসলামের 11 দলীয় জোটের প্রতিনিধি হিসাবে, আমরা তার কাছ থেকে জানতে চাই ওনারা কখন রওনা হবেন এবং কখন এসেছে বা আসবে এখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 11 দলীয় জোটের নির্বাচনী পদযাত্রা আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে কেন্দ্রের মুখ্য সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লাহ ভাই এসে পৌঁছেছেন, উনি রেস্ট করতেছেন। বাকি আসিফ মাহমুদ সজিব ভুইয়া ভাই রংপুর থেকে রওনা দিয়েছেন। আপনি যে বিলটি শুনলেন যে হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যেই পার্বতীপুরে চলে এসেছেন, উনি এখন বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে এসে পৌঁছাবেন। আর মুখ্য হিসেবে যিনি আছেন আসিফ ভুইয়া, তিনিও রংপুর থেকে রওনা হয়েছেন। তো তিনারা যে আশা করছেন যে সকাল 10টার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পথসভাটি শুরু হয়ে যাবে, নির্বাচনী যে পথসভা এটি শুরু হয়ে যাবে। আর আপনাকে একটু জানাতে চাই যে এই উত্তরাঞ্চলের যে সফর 11 দলীয় জোটের অন্যতম শরিক দল হিসাবে এনসিপি দিনাজপুরের 6টি আসনের মধ্যে এই দিনাজপুর 5 আসনে এনসিপির প্রার্থী হিসাবে ডক্টর আব্দুল আহাদ প্রার্থী হয়েছেন এবং নির্বাচনী লড়াইয়ের মাঠে আছেন। এখানে দিনাজপুর 6টি আসনের পরেই যাবেন ইনারা। এখানে দিনাজপুর 6টি আসনের পরেই যাবেন ইনারা ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ের উদ্দেশ্যে বলে আমরা জানতে পেরেছি। এই ঠাকুরগাঁ পঞ্চগড়ের উদ্দেশ্য থেকেই এখানের মাধ্যমে তাদের যে এই উত্তরাঞ্চলীয় সফর শেষ করে ওনারা আবার ঢাকায় ফিরে যাবেন বলে আমরা স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে যেমনটি জানিয়েছেন। রাপি, মাহফুজ, আপনাকে ধন্যবাদ।